আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করছি, আর একেবারে সকাল থেকেই শুরু করছি। সকালবেলা উঠে সবার আগে ঘর ঝাড়ু না দিলে আমার হাজব্যান্ড রাগ করে, তো সেখান থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। জানেন, আমার ভয়েস ওভার করতে কিন্তু অনেক কষ্ট হয়, গলার ভিতরে খুব খারাপ লাগে। অনেকবার কেটে কেটে তারপরে ভয়েস ওভার করি। তো আপনারা যদি এই ছোট্ট বোনটাকে একটু হেল্প করেন তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা দেখা শুরু করেন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আমি আমার অনেক রিলেটিভের সাথে কথা বলা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি, তাদের সাথে কথা বলি না। বাস্তব জীবনে আমি অনেক হাসি খুশি একটা মেয়ে এবং সবার সাথে মিশতে কথা বলতে আনন্দ করতে পছন্দ করি, তবে এখন আমি কথা বলা অনেক কমিয়ে দিয়েছি। তো ভয়েস ওভার করার সময় আসলে কি বলবো বুঝে পাই না। তো আমাদের বাংলাদেশে মেয়েদেরকে আসলে না কোনো গুরুত্বই দেওয়া হয় না। দেশের বাহিরে আপনারা দেখবেন যারা ব্রেস্ট ফিডিং করায় তাদেরকে এত বেশি যত্ন করা হয়, কারণ ব্রেস্ট ফিডিং করাতে একজন মায়ের শরীর থেকে যা শক্তি খরচ হয় সেটা যদি আপনি কয়েক মাইল দৌড়েও আসেন তার থেকেও বেশি। তো অনেক কেজি যদি ওজন তোলেন তার থেকেও বেশি কিন্তু শক্তি ক্ষয় হয়ে যায় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে। এরপরে গর্ভকালীন সময় যে একটা মুড সুইমিং বা বাচ্চা হওয়ার পরে যে একটা টাইম থাকে মুড সুইমিং, তো এগুলো আসলে বাংলাদেশে কোনো ম্যাটারই করে না। দেশের বাহিরে তো কিন্তু এইগুলোর অনেক বেশি গুরুত্ব। আসলে দেশের বাহিরে প্রত্যেকটা কান্ট্রিতে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য যেটা দেখা যায় এবং মানসিক স্বাস্থ্য যেটা দেখা যায় না, দুইটারই কিন্তু অনেক বেশি যত্ন নেওয়া হয়। আর বাংলাদেশে আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, দেখা যায় যাদের বাবার অনেক টাকা পয়সা আছে, তো তারা দেখা যায় যে বাপের বাড়িতে গেলেও অনেক বেশি যত্নে টত্নে থাকে। বাট আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যাদের আছে তাদের যত্ন আসলে স্বামীর টাকার উপর নির্ভর করে, আর শ্বশুর বাড়িতে আসলে লাগেই না এগুলো, কারণ বাচ্চা তো শুধু শাশুড়ি আম্মারাই পয়দা করেছেন। আমরা তো আর যেটা করি ওটা তো আর বাচ্চা পয়দা করে না, তাই না? তো শ্বশুর বাড়িতে আসলে এগুলো লাগে না, যতটুকু মানে বাপের বাড়ি থেকে পাই আর কি, এতটুকুই। বাংলাদেশের প্রায় 95% মেয়ের কিন্তু একই অবস্থা। তো এর মধ্য দিয়ে আসলে যাদের হাজব্যান্ড ভালো তারা আসলে সব দিক দিয়ে ভালো থাকতে পারে, আর যাদের হাজব্যান্ড আসলে বোঝে না, তাদের আর কথা তো আসলে মানে বলার মতো নয়। যাদের হাজব্যান্ড ভালো না তারাই বোঝে যে আসলে এটার যন্ত্রণা কী। তবে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আলহামদুলিল্লাহ সবাই কম বেশি শিক্ষিত এবং সবাই মানে ভালো প্রতিষ্ঠানে আছে, যার জন্য অনেকটাই বোঝে। তারপরও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক কষ্ট পেয়েছি, যেগুলো আসলে পাবলিক প্লেসে না বলাই ভালো। কথা বলতে বলতে এতটুকু বের হয়ে গেল। আসলে বাহির থেকে দেখে অনেকেই অনেক হ্যাপি মনে হয়, আর ভার্চুয়াল জগতে আসলে সবাই সবাইকে হ্যাপি দেখায়, বাট সব দেখানো কিন্তু সবসময় সত্যি হয় না। তো এইদিকে দেখেন মারিয়ামের বাবা তো আজকে দেশের বাড়িতে যাবে, যার জন্য আমি মুরগির মাংস রান্না করছি। উনি বাসাতে না থাকলে আমি একটু বেশি করে মাংস রান্না করে রাখি, যাতে করে আমি একটু মানে রান্নাবান্না করা না লাগে, খেতে পারি। আর উনি থাকলে তো রেগুলার যে রান্নাবান্না সেগুলাই হয়। আর উনি না থাকলে দেখা যায় ভাজি, ভর্তা, খিচুড়ি, মাংস, বেশিরভাগ মাংসটাই চলে। তো রেসিপি দেখানোর তো আর কিছু নেই, আপনারা তো সবাই পারেন মাংস রান্না করতে। আমার আর কি আপনাদেরকে দেখাবো বলেন, আর কিও বা বলবো, সবাই তো পারেন। তো আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমরা কিন্তু দেশি মুরগির মাংসটাই খাই, আর এটা ব্রয়লার মুরগি। আমার কাছে ব্রয়লার মুরগিটা বেশি ভালো লাগে। আসলে বলতে আমার কোনো বাধা নেই, আমার ব্রয়লার মুরগির মাংসটা বেশি পছন্দ। তো এদিকে একটু বেশি করে রান্না করে নিচ্ছিলাম, যাতে করে 2-4 বার খেতে পারি। আর বাবুটা এই যে যখন আমি ভিডিও করছিলাম, এই ভিডিওটা আমার বাচ্চাটা কিন্তু সুস্থ ছিল, তবে এখন আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আসলে এই মাসটা আমাদের অনেক বেশি ঝামেলাতে গেল। ফার্স্টে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে আসলাম, তো সেখানে একটা বড় ধরনের কস্ট চলে গিয়েছে।
আর তারপরে দেখা যাচ্ছে যে বাবুর অপারেশন করলাম হঠাৎ করে, এখানে আর একটা বড় ধরনের কস্ট চলে গিয়েছে। তারপরে আমার শাশুড়ি মার চোখের অপারেশন হলো, শ্বশুরের স্ট্রোক হলো। আমি আর আমার হাজব্যান্ড আমাদের মানে ডাক্তার দেখানোর পেছনে অনেকগুলো টাকা গিয়েছে। তো সব কিছু মিলে এই মাসে আসলে আমাদের হাত পুরাই ফাঁকা। তো মাসটা কিভাবে চলবো ওটাই চিন্তা করছি। আর কিছু মশলা আসলে স্টোর করে রেখেছিলাম যাতে করে একটু মানে আরামে কয়েকটা দিন যাই। তো এটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আর ভিডিওটা একদমই শেষ পর্যায়ে, আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ছাদে কিছু কাপড় দেওয়া ছিল, ভাবলাম সেগুলোকে নিয়ে যাই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেউ যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলবেন না। আর অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।